নমস্কার, আমি মনোরঞ্জন। হায়দ্রাবাদ ব্লগিংয়ে আমার নতুন ভিডিও, একটি গাছ একটি পান। সত্যি আপনি বেঁচে থাকতে আপনার নতুন জেনারেশনকে বাঁচিয়ে রাখার জন্যে আপনি একটু গাছ লাগান। না হলে এই প্রচণ্ড গরমে আপনি তো বিপদে পড়েছেন, আপনার জেনারেশন আরও বিপদে পড়বে। তাই সকল যুব সমাজ এবং সকল বয়সের মানুষকে এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি, একটি গাছ একটি পান। আপনি একটি গাছ লাগান, যা আগামী জেনারেশনে আপনার জেনারেশনকে বাঁচিয়ে রাখবে। গ্রীষ্মের প্রচণ্ড গরমে অলরেডি সরকার অ্যানাউন্স করে দিয়েছে, শোনা যায় রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ 50 থেকে 60 ডিগ্রি তাপমাত্রার মধ্যে দিয়ে চলতে পারে। এবং গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ 50 থেকে 55 ডিগ্রি তাপমাত্রার মধ্যে দিয়ে চলতে পারে। আর ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, উড়িষ্যা 45 থেকে 50 ডিগ্রি তাপমাত্রা দিয়ে চলবে। তো প্রচুর মানুষের শারীরিকের ক্ষতি হবে এবং স্বাস্থ্যর দিক থেকে ভেঙে পড়বে। প্রচণ্ড গরমের মধ্য দিয়ে মানুষ অস্বস্তিতা বোধ অলরেডি করছে। যদি এই তাপমাত্রা এসে যায়, মানুষের প্রচুর হবে। আর এ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আমাদের গাছ লাগানো। কারণ আমরা গাছ আমাদের সবসময় উপকার করে, অক্সিজেন দিয়ে, হরিয়ালি দিয়ে, তার ফুল ফল, তার কাঠ, সব কিছু থেকে সে আমাদেরকে বাঁচায়। গাছ আমাদের সবচেয়ে বড় বন্ধু। তাই এই গ্রীষ্মের প্রভাতে হালকা বৃষ্টির মধ্য দিয়ে আমি দাঁড়িয়ে এই ব্লগটা করছি। সকল মানুষকে আহ্বান করছি, আপনি গাছ লাগান। আপনার নিউ জেনারেশনকে বাঁচিয়ে রাখার জন্যে আপনি একটি গাছ লাগান। এই গাছই আমাদের প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখতে পারে। সে তার ফুল ফল দিয়ে আমাদেরকে উপকার করতে পারে। সে অক্সিজেন দিয়ে, মুক্ত অক্সিজেন দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারে। না হলে আগামী দিনে আমাদের প্রচুর বিপত্তির এসে দাঁড়িয়ে পড়বে। বিপদের সীমা আমরা লঙ্ঘন করতে চলেছি। তাই নতুন জেনারেশন, ইয়ং জেনারেশন, বয়স্ক সকলদেরকে বলছি, আপনি আপনার তারে একটি গাছ লাগান। আজ এই যে বৃষ্টি দেখতে পাচ্ছেন, এটা ন্যাচারাল বৃষ্টি। এটা কোনো ক্লাউড সিডিং নয়, এটা কৃত্রিম বৃষ্টি নয়। আজ কৃত্রিম বৃষ্টির জন্যে দুবাই তছনছ হয়ে গেছে। তার কৃত্রিম বৃষ্টির জন্যে পুরো আজ দুবাইতে বন্যা কবলিত। ভয়ঙ্কর বন্যা, যে বৃষ্টি 1.5 বছরে হয়, সেই বৃষ্টি 24 ঘন্টায় হয়ে গিয়েছে দুবাইয়ের বুকে। তাই তারা মরুভূমির দেশ, তারা ক্লাউড সিড, কৃত্রিম মেঘ সৃষ্টি করে বর্ষা বানায়। তাদের যখনই প্রয়োজন বোধ করে, তারা এইভাবেই তাদের বর্ষাকে স্বাগত জানায়। তার আজ এই পরিণাম, এই দুবাইয়ের ভয়ঙ্কর বন্যা। আর আগামী দিনে না আমরা এই বিপদে পড়ি, তার জন্যে আমি অতি অবশ্যই সকলকে বলে যাচ্ছি, একটা গাছ লাগান। একটি গাছ একটি পান। এই ক্লাউড সিডিংস হচ্ছে বৈজ্ঞানিকদের তৈরি করা একটা কৃত্রিম মেঘ, যেটাকে বলা হয় বীজ বপন করা মেঘ, যেটাকে মানুষ তৈরি করেছে। তাদের জলের অভাব, তাদের প্রাকৃতিক সবজি,
চাষবাসের প্রবলেমের জন্য মরুভূমি দেশে তারা এইভাবে সৃষ্টি করে। এই প্রযুক্তিটাকে চায়নাও ইউজ করতে চলেছে। এমনকি এরমও শোনা যায় এই ক্লাউড সেটিংসের মাধ্যমে দিয়ে ফ্রান্সে কোনো পার্সোনাল সংস্থা আছে যাদেরকে তুমি 1 কোটি টাকা দিলে তোমার কোনো ভারী বিবাহ অনুষ্ঠান সেখানে বৃষ্টি হবে না সেই দিনের জন্যে, সেরকম পদ্ধতি ইউজ করে তারা এই ক্লাউড সিডিংয়ের মধ্য দিয়ে তারা বৃষ্টিকে রুখিয়ে দেয়। সেই দিনের অনুষ্ঠানে তাদের কোনো না বৃষ্টি হয়, সেই চেষ্টায় তারা করে। তো এই ক্লাউড সিডিং আগামী দিনে সকল দেশকে ইউজ করতে হবে যদি না আপনি গাছ লাগান। কৃত্রিম মেঘ সৃষ্টি করে যে বৃষ্টি, তার পরিণাম দুবাই আজকে ভুগছে। পয়সায় অভাব নেই দুবাইয়ে, লেকিন সে কৃত্রিমভাবে বৃষ্টি করার মধ্য দিয়ে জানিয়ে দিয়েছিল আমার অর্থের প্রচুর অহংকার, আমি মনে করলে যা পারি করি। কিন্তু এই ক্লাউড সেটিংয়ের জন্যই আজ দুবাইকে ভয়ঙ্কর পরিণতিতে দাঁড় করিয়ে দিয়েছে। আজ দুবাই পয়সার অহংকারে মুক্ত হতে পারছে না। আগামী দিনে তার খদরা আরও বেশি হয়ে দাঁড়াবে। যে বুর্জ খলিফা দেখেছিলেন তার নিচে বন্যার স্রোত বইছে, দেখা যাচ্ছে বিল্ডিং থেকে সোফা উড়ে উড়ে পালাচ্ছে। তো আমি সেইভাবে আর আজকে যে বৃষ্টিটা আপনি দেখছেন আমার তেলেঙ্গানায়, এটা কিন্তু ক্লাউড সিডিং নয়, এটা ন্যাচারাল। এটা এই ঝড় বৃষ্টি, এটা আজকে আমাদের গাছপালারা, এই যে গাছ এরা নিয়ে এসে দিয়েছে এই বৃষ্টিটা। গ্রীষ্মের দাবদাহে এই বর্ষার বৃষ্টি মানুষের মনকে আরাম দেয়, মানুষের মনে গরমের জ্বালা মিটিয়ে দেয়। তাই আমি সকলকে বলছি, একটি গাছ লাগান, একটি গাছ একটি প্রাণ, যাতে আগামী দিনে আমাদেরকে ক্লাউড সিডিংয়ের জন্যে বা কৃত্রিম মেঘের মাধ্যমে বৃষ্টি করাতে মজবুর না করায়। আপনি আমার ছোট ছেলে, ইয়ং জেনারেশান, স্কুল কলেজ সকলকে আহ্বান দিন, আর এইটা প্রচণ্ডভাবে শেয়ার করুন, যাতে আগামী দিনে আমার দেশ ক্লাউড সিডিংয়ের বা কৃত্রিম বর্ষার জন্যে অপেক্ষা না করে। তাপমাত্রা যাতে না বেড়ে ওঠে, আমার নতুন জেনারেশান যেন তারা মুক্তভাবে বাঁচতে পারে, শ্বাস প্রশ্বাস কৃত্রিম যেন না হয়। এই হরিয়ালি, এই বর্ষা, এই কৃত্রিম মেঘের বৃষ্টি নয়, এগুলো সব ন্যাচারাল, এগুলো আমাদের নিজেদের হাতের তৈরি প্রাকৃতিক সৌন্দর্য। আমরা গাছকে ভালোবাসি, তার যত্ন করি, তার ফুল ফল, এমনকি তাকে কেটে গাছ আসবাবপত্রও বানাই। লেকিন বানানো কোনো প্রবলেম নয়, কাটতে পারেন, কাটার আগে একটা গাছ লাগাবার চেষ্টা করুন। গাছ প্রয়োজন হলে কাটতে হবে, না হলে চলবে না, কিন্তু তার পাশে একটি গাছ লাগান বা লাগাবার ব্যবস্থা করুন। আমি সকল আমার ফ্রেন্ডস, সকল আমার বন্ধু বান্ধবকে বলবো, একটি গাছ একটি প্রাণ। আপনি একটি গাছ লাগান, আগামী দিনে এই গরম থেকে বাঁচাবার জন্যে, প্রাকৃতিক সৌন্দর্য থেকে বাঁচাবার জন্যে, আমার দেশকে সুস্থ, মুক্ত, অক্সিজেন ভরপূর্ণ পরিবেশ সৃষ্টি রাখার জন্য আহ্বান করছি। একটি গাছ একটি প্রাণ। আমি সকলকে চেষ্টা করলাম একটা নতুন ব্লগ দিয়ে। আমি সবসময় চেষ্টা করি নতুন ব্লগ দেওয়ার জন্যে। আমি আমার নিউ জেনারেশন ভাইদেরকে বলবো, যারা ফ্রেন্ডস আছে তাদেরকে বলবো, এটি অতি অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, যেন সকলের কাছে পৌঁছে যায়। আগামী দিনে ক্লাউড সিডিংয়ের যে দুবাই ভুগছে, কৃত্রিম বৃষ্টির মাধ্যমে যারা দুবাই যে আজকে ভুগছে, সেই দিনটা আমরা না দেখি। থ্যাংক ইউ, বাই বাই। আমি মনোরঞ্জন।